আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, শুরুতেই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আপনাদের মাঝে কোরআন শিক্ষার জন্য এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলা অর্থাৎ ক্লাসের ভিডিও আল্লাহ পাক সারা তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এটাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো যারা আমার ভিডিওর মাধ্যমে আপনারা কোরআন শিক্ষার ক্লাসগুলো দেখতেছেন, অংশগ্রহণ করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার কথা হলো, আপনারা যেভাবে পারেন না কেন কোরআন শরীফ শিখুন, চাই সেটা আমার ভিডিওর মাধ্যমে হোক অথবা অন্য কারো ভিডিওর মাধ্যমে হোক। তবে এই প্রযুক্তির যুগে, আধুনিক যুগে কোরআন শিক্ষার জন্য খুবই সহজ ব্যবস্থা। ভিডিওর মাধ্যমে অনেক হুজুররা বা আলিমরা এইভাবে ভিডিও প্রচার করে থাকেন, দামি দামি ক্যামেরা দিয়ে, দামি দামি ভিডিও দিয়ে। তবে আমার ভিডিও হয়তো তাদের মতো হবে না, সুন্দর বড় কোনো ক্যামেরা নাই আমার, ছোট্ট মোবাইল দিয়েই ভিডিওগুলো করতেছি ইসলাম প্রচারের স্বার্থে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমার এই মেহনতকে কবুল করেন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে যেন ইসলামের পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কথা না বাড়িয়ে সরাসরি সবকে চলে যাচ্ছি, অর্থাৎ পড়ায় চলে যাচ্ছি। আজকে নবম ক্লাস। এর আগে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এভাবে ক্লাসগুলো যারা আপনারা দেখেছেন, তাদের জন্য একেবারে খুবই সহজ হবে। আর যারা ভিডিওগুলা দেখেননি, তারা 9 নম্বর সবক থেকে যদি শুরু করেন তাহলে কিন্তু তেমন কিছু বুঝবেন না। এই জন্য আপনাকে অবশ্যই কোরআন শিখতে হলে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রথম ভিডিওতে চলে যেতে হবে। প্রথম ক্লাসে ধারাবাহিকভাবে ক্লাসগুলো ছেড়ে দেওয়া হয়। তো আজকের নবম ক্লাসে আলোচনা করা হবে, অর্থাৎ কোরআন শরীফ উচ্চারণ করার সময় আপনি কিভাবে টান দিয়ে পড়বেন বা টেনে যে পড়তে হয় অনেক জায়গায়, সেই টেনে পড়ার নিয়মগুলো আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। সকলেই খেয়াল করেন, আজকে নবম ক্লাসের মধ্যে এই পৃষ্ঠার শুরুতেই আছে, দেখেন, মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 11 প্রকার। অর্থাৎ কোরআন শরীফ পড়ার সময় যে টেনে পড়তে হয়, এরকম মদগুলা 11 প্রকার। এই 11 প্রকারের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনারা, এক আলিফ মদ 4 প্রকার। 1 মধ্যে তবাই, 2 মধ্যে বদল, 3 মধ্যে লিন, 4 মধ্যে আওয়াজ। তো এখানে আজকে আমরা আলোচনা করব যেই জায়গাগুলোতে একালিফ টেনে পড়তে হয়, এর মধ্যে যে মধ্যে তবাই যে প্রকারটা আছে, 1 নম্বরে মধ্যে তবাই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আপনারা। এই 1 নম্বর মধ্যে তবাই, এই নিয়মটা আজকে আমরা ফলো করব। যদি আপনারা খুব সহজে ফলো করতে পারেন এই মধ্যে তবাই নিয়মগুলা, তাহলে এই মধ্যে তবাইয়ের যে নিয়মগুলা কোরআন শরীফে আসবে আপনারা খুব সহজে বলতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আবার দেখেন আপনি কিভাবে টানবেন বা এটা পড়াটা আপনি কিভাবে আয়ত্তে আনবেন, মুখস্থ করবেন। এখানে সংক্ষেপে লিখে দেওয়া হয়েছে। দেখেন, মদের হরফ 3টি লেখা হয়েছে, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ দাল, আলিফ জবর দা। এখানে দাল দিয়ে বোঝাইছে, এটা যে কোনো হরফ দিয়ে হতে পারে। তো জবরের বাম পাশে যদি এরকম আলিফ আসে, খালি আলিফ, তাহলে সেটা মদের হরফ। আবার দেখেন, জেরের বাম পাশে জজমলা ইয়া, জজমলা ইয়া, অর্থাৎ জের যে কোনো হরফে জের এবং তারপরে যদি জজমলা ইয়া থাকে তাহলে এখানেও এক আলিফ টেনে পড়তে হবে, এটার নাম মদের হরফ। পেশ, এটা জবরজের পেশ চিনেন, দেখেন এই যে পেশ, পেশের
না, পেশের বাম পাশে জজমলা ওয়াও দাল ওয়াপেস দু মদের হরফ হইলে এই নিয়মে যদি কোথাও আসে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও যদি আসে, তাহলে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। আর এই মদের নাম হলো, মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। অর্থাৎ যে এই মদটা জায়গায় টেনে পড়তে হয়, মদের নাম হলো মধ্যে তবাই। মধ্যে তবাই দেখতে পাচ্ছেন। মধ্যে তবাইয়ের যে নিয়মটা বললাম, জবরের বাম পাশে খালি আলিফ, এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আসছে। জেরের বাম পাশে অর্থাৎ বা ইয়া জের বি, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হলে ডান দিকের হরকতকে, যে ডান দিকের যে হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, সেটা আমরা জানি। এই এক জবর এক জের এক পেশের এই হরকতটাকে এক আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ যখনই আপনি দেখবেন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়া, ওটা যে কোনো হরফে, এটা প্রত্যেকটা হরফ দিয়ে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে খেয়াল করেন, এভাবে টেনে পড়বেন। বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, এক আলিফ টানবেন। বা বি বু। এরপরে আসি আমরা তা হরফের মধ্যে। তা আলিফ জবর তা, তা ইয়া জের তি, তা ওয়াও পেশ তু, তা তি তু। সা আলিফ জবর সা, সা ইয়া জের সি, সা ওয়াও পেশ সু, সা সি সু। যারা এর আগের হরফগুলোতে দেখছেন, এর আগের ক্লাসগুলোতে, যে সা হরফটি নরমভাবে পড়তে হয়, জন্য আপনারা নরম করে উচ্চারণ করবেন। সা আলিফ জবর সা, সা ইয়া জের সি, সা ওয়াও পেশ সু, সা সি সু। জিম আলিফ জবর জা, জিম ইয়া জের জি, জিম ওয়াও পেশ জু, জা জি জু, জা জি জু। হা আলিফ জবর হা, এটা হলো বড় হা। হাটাকে কণ্ঠনালীকে চেপে পড়তে হয়, যদি প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, এরপরে আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা খুব সহজ হয়ে যাবে। হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। খ আলিফ জবর খ, খ ইয়া জের খি, খ ওয়াও পেশ খু, খ খি খু। দাল আলিফ জবর দা, দাল ইয়া জের দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু। দাল আলিফ জবর দা, দাল ইয়া জের দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু। জালটা নরম হরফ, নরমভাবে উচ্চারণ করতে হয়। দা দি দু। র আলিফ জবর র, র ইয়া জের রি,
র ওয়াও পেশ রু, র রি রু, সা আলিফ জবর সা, সা ইয়া জের সি, সরি রর পরে ঝা হবে, ঝা আলিফ জবর ঝা, ঝা ইয়া জের ঝি, ঝা ওয়াও পেশ ঝু, ঝা ঝি ঝু, সিন আলিফ জবর সা, সিন ইয়া জের সি, সিন ওয়াও পেশ সু, সা সি সু, শিন আলিফ জবর শা, শিন ইয়া জের শি, শিন ওয়াও পেশ শু, শা শি শু, صاد আলিফ জবর স, صاد ইয়া জের সি, صاد ওয়াও পেশ সু, স সি সু, ضاد আলিফ জবর দ, ضاد ইয়া জের দি, ضاد ওয়াও পেশ দু, দ দি দু। তবে দেখেন এই পাশে দাল, এরপরে কিন্তু দত, দাল যেভাবে উচ্চারণ হয় দি, দতটা কিন্তু উচ্চারণ হবে না, দুই মুখটা একটু গোল হবে, দি আর দুই, দা দ, দি দি, দু দু, দ দি দু। এভাবে দাল এবং দর মধ্যে একটু পার্থক্য করে পড়বেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে। দদের পরে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে ত, ত আলিফ জবর ত, ত ইয়া জের তুই, ত ওয়াও পেশ তু, ত তুই তু, দ আলিফ জবর দ, দ ইয়া জের জি, দ ওয়াও পেশ জু, দ জি জু, আইন আলিফ জবর আ, আইন ইয়া জের ই, আইন ওয়াও পেশ উ, আ ই উ। আইনটা দেখতে পাচ্ছেন, আইন কিন্তু আপনার কণ্ঠনালীকে চেপে উচ্চারণ করতে হয়, এই জন্য কণ্ঠনালীকে একটু চেপে পড়বেন প্রথম অবস্থায়, ইনশাআল্লাহ একটু কষ্ট হলেও পরবর্তীতে কষ্ট হবে না, আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আইন আলিফ জবর আ, আইন ইয়া জের ই, আইন ওয়াও পেশ উ, আ ই উ। গইন আলিফ জবর গ, গইন ইয়া জের গি, গইন ওয়াও পেশ গু, গ গি গু। ফা আলিফ জবর ফা, ফা ইয়া জের ফি, ফা ওয়াও পেশ ফু, ফা ফি ফু। তারপরে কফ, কফ আলিফ জবর ক, এই কফের সময় উচ্চারণ করার সময় কাফের মতো পড়লে হবে না, যে কাফ আছে কাফ আলিফ জবর কা, এখানে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ আলিফ জবর ক, কফ ইয়া জের কি, কফ ওয়াও পেশ উ, ক কি উ। কাফ আলিফ জবর কা, কাফ ইয়া জের কি, কাফ ওয়াও পেশ কু, কা কি কু।
কাফের পরে চলে যাচ্ছি লামে। লাম আলিফ জবর লা, লাম ইয়া জের লি, লাম ওয়াও পেশ লু, লা লি লু। মিম আলিফ জবর মা, মিম ইয়া জের মি, মিম ওয়াও পেশ মু, মা মিমু। নুন আলিফ জবর না, নুন ইয়া জের নি, নুন ওয়াও পেশ নু, না নি নু। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ইয়া জের উই, ওয়াও ওয়াও পেশ উবু। এখানে দেখবেন একটু ওয়াটা কিন্তু বার মতো শুনতে মনে হয়, আসলে কিন্তু বার মতো হবে না। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ইয়া জের উবি উবি, ওয়াও ওয়াও পেশ উবু, ওয়া উবি উ, ওয়া উবি উ। হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ওয়া পেশ ইউ, ইয়া ই ইউ। কিন্তু ইয়া ওয়া পেশ উ বলে অনেকে, উ বললে ভুল হবে, ইয়া ওয়া পেশ ইউ বলবেন, ইয়া ই ইউ। এগুলোগুলো আপনার হরফ দিয়ে যে জায়গা লিপিনে পড়তে হয়, এই নিয়মে যত জায়গায় যে কোনো হরফ দিয়ে যদি কোরআন শরীফে আসে আপনি এই নিয়মগুলো খেয়াল রাখবেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়া। এই নিয়ম যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে সহজে বলতে পারবেন যে কোরআন শরীফে আপনার যদি এই নিয়মটা আসে তাহলে আপনি বলতে পারবেন যে মধ্যে তবাইয়ের কায়দা, এটা মধ্যের হরফের কায়দা, মধ্যে তবাইয়ের কায়দা যেটা বলেন না কেন দুইটা বলা যায়, মধ্যে তবাইও বলা যায়, মধ্যের হরফে বলা যায়।